Assalamu alaikum everyone, welcome back to my channel Crochet Arena. আজকে আমি আপনাদেরকে একটা টেবিল রানার করে দেখাচ্ছি। হচ্ছে রানারটা আমি সামার ইয়ার্ন দিয়ে করেছি। এখানে প্রায় হচ্ছে আপনার রাফলি 400 গ্রামের মতো সুতা লেগেছে। তো এটা হচ্ছে সাইডে চওড়ায় হচ্ছে 14 ইঞ্চি চওড়া আর লম্বায় হচ্ছে 61 ইঞ্চি। আমি ব্লকিং করে নিয়েছি। কিভাবে ব্লক করতে হয় সেটা টিউটোরিয়াল আমার চ্যানেলে আছে, খুঁজলেই পেয়ে যাবেন। বেশ অনেক লম্বা একটা টেবিল রানার। এই দুই সাইডে এই কালার, মাঝখানে এই কালারটা। তো আমি আর কি এখানে এই যে এই কালারটা যে ডিপ কালার, এখানে এই কালারটার হচ্ছে 79টা রো আছে। আর এই দুই সাইডে এই কালারের 20টা করে রো আছে, বোথ সাইডে। এখানে 20টা রো এবং এই সাইডে 20টা রো। ওকে, এবং পুরো কাজটা আমার জাস্ট হচ্ছে একটা রো রিপিট করার মাধ্যমে, মানে একটা রো দেখিয়ে মানে দেখলে আপনারা পুরোটা বুনে ফেলতে পারবেন। সো এটা হচ্ছে একটা 1 রো রিপিট প্যাটার্ন, খুব সহজ। বেস লাইনটা দেখিয়ে দিচ্ছি আমি। এই যে এটা ছিল আমার বেস লাইন, হ্যাঁ, এখান থেকে আমি বোনা স্টার্ট করেছিলাম। তো এরপরে কি করেছি আমি, আপনারা যদি এক কালার দিয়েও করেন তাহলেও এই যে এই সাইডে মানে ওই দিকটা বোনানোর পরে এই যে বেস লাইনের এদিক থেকে কাজ করেছি, সেম একইভাবে বেস লাইনের এই সাইড থেকে কাজ করবেন। তাহলে এই সাইডেও এরকম একটা এই যে এই কার্ভেচার যে লুকটা, কার্ভের যে লুকটা, টেক্সচারটা সেটা চলে আসবে। না হলে তো এক সাইড এরকম সমান থাকবে এবং আরেক সাইড যেরকম কার্ভ থাকবে। ওকে, কাজ থেকে দেখিয়ে দিচ্ছি আমি। খুব মসৃণ হয়েছে কাজটা, টেবিল একদম পড়ে থাকবে। এই যে, এবং ব্লক করে ফেলার জন্য এটা আরো বেশি সুন্দর হয়েছে। সাউন্ডটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই ব্লক করার পরে। যেভাবে করে শক্ত হয়ে যাচ্ছে ব্লকিং এর জন্য। চলুন তাহলে আমি টিউটোরিয়ালটা স্টার্ট করে দিই। আর টিউটোরিয়াল স্টার্ট করার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর আমার ফেসবুক গ্রুপ এসো ক্রোশেট শিখিতে জয়েন থাকতে চাইলে সেটার লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমার পেজ আরকে গ্যালারিতে কোনো অ্যাক্সেসরিজ নিতে হলে সেটার লিঙ্কও আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো চলুন তাহলে আমি আজকে টিউটোরিয়ালটা স্টার্ট করে দিচ্ছি। খুব সুন্দর আর ছোট্ট একটা টিউটোরিয়াল। আজকে ইউজ করছি 2 মিলিমিটার হুক। এটা হচ্ছে সফট রাবারের হুক সেট, এটা আরকি গ্যালারিতে অ্যাভেলেবল আছে। কাজ করব হচ্ছে সামার ইয়ার্ন দিয়ে। তো প্রথমে আমি এখানে একটা স্লিপ নট করব। স্লিপ নট করে এখন আমার এখানে চেইন নিতে হবে। চেইনটা নিব হচ্ছে 10-এর গুণিতক হিসেবে, প্লাস আরও 4টা, মানে 10-এর গুণিতক আর হচ্ছে প্লাস 4, এই হিসাবে আমি চেইন নিব। তো আপনারা নিজেদের চওড়া কতটুকু রাখবেন সে অনুযায়ী চেইন নিতে পারেন, অথবা আমারটার মতো এক্স্যাক্টলি সেম মাপেও চেইন নিতে পারেন। তো আমি এখানে চেইন নিয়ে ফেলেছি। আমি এখানে 8-10-80 আর হচ্ছে 4, মোট হচ্ছে 84টা আমি চেইন নিয়েছি। ওকে, তো এবার আমি কাজ শুরু করে দিচ্ছি। 84টা ফাউন্ডেশন চেইন নিলাম। এবার ফাউন্ডেশন চেইন নেওয়ার পরে আমি হুক থেকে 1 2 3 4 নম্বর ঘরে, হুক থেকে 4 নম্বর ঘরের ভেতর দিয়ে একটা ডাবল ক্রোশে। এবার একটা চেইন নিলাম, নিয়ে যে ঘরে কাজ করলাম সেই ঘরের পর থেকে এখন কাউন্টিং শুরু করব। তারপরে 1 2 3 4 5 নম্বর ঘরে 3টা ডাবল ক্রোশে নিচ্ছি। 1 2 3 নিয়ে 2টা চেইন,
নিয়ে সেম ওই একই ঘরেই 3টা ডাবল ক্রোশে, 1 2 3, এরপরে একটা চেইন, আবারও এরপরে 1 2 3 4 5, 5 নাম্বার ঘরে ডাবল ক্রোশে নিচ্ছি, 1 দুটা চেইন, সেম ঘরে একটা ডাবল ক্রোশে। এখন কাজটা করার আগে করার সময় খেয়াল রাখতে হবে আমরা যেন এই যে চেইনগুলোর যে কাজ করছি সেটার এক সাইডের লুপ দিয়েই কাজ করি। হ্যাঁ, যদি আমি একবার এই লুপ দিয়ে আবার কিছু দূর যে নিচের লুপ দিয়ে কাজ করি তাহলে কাজটা মুড়ে যাবে, টুইস্ট হয়ে যাবে। তো সব সময় আমি ওপরের লুপ দিয়ে কাজ করলে ওপরের লুপ দিয়েই আমাকে কাজ করে যেতে হবে, লুপটা চেঞ্জ করা যাবে না। ওকে, এরপর আবার একটা চেইন নিয়ে এবার 1 2 3 4 5, 5 নাম্বার ঘরে 3টা ডাবল ক্রোশে, 1 2 3, দুটা চেইন, সেম ঘরে 3টা ডাবল ক্রোশে, 1 2 3, চেইন 1, আবার 1 2 3 4 5, 5 নাম্বার ঘরে ডাবল ক্রোশে, চেইন 2, সেম ঘরে ডাবল ক্রোশে, চেইন 1। তো এভাবে করে আমি করব। আবার এই যে এখানে এটা করে ফেলেছি, আর এরপরে আবারও 5 নাম্বার ঘরে 1 2 3 4 5, 1 2 3 4 5, 5 নাম্বার ঘরে 3টা ডাবল ক্রোশে নিই, 1 2 3, চেইন 2, একই ঘরে 1 2 3, 3টা ডাবল ক্রোশে, চেইন 1, এবার 5 নাম্বার ঘরে 1 2 3 4 5, ডাবল ক্রোশে, চেইন 2, ডাবল ক্রোশে, চেইন 1। এভাবে করে একদম শেষ পর্যন্ত করে ফেলি আমি। তো আমি একদম শেষে এই যে 3টা ডাবল ক্রোশে, 2টা চেইন, 3টা ডাবল ক্রোশে নিয়ে ফেলেছি এবং লাস্টে এখানে 5টা ঘর বাকি। তো এবার আমি কি করব, শেষ ঘরে আমি কি করব, যে এখানে এটার পরে যে চেইন 1 নেওয়া দরকার নিয়েছি, নিয়ে একদম লাস্টের ঘরে 2টা ডাবল ক্রোশে করব, একটা 2টা, এই হয়ে গেল আমার। এটা হচ্ছে রো 1 এবং প্রত্যেকটা রোই কিন্তু এই সেম জিনিসের রিপিটেশন হবে। দেখিয়ে দিচ্ছি রো 2, 3টা চেইন, কাজটা টার্ন করে দিলাম, সেম ওই একই ঘরে সেম ঘরটাতেই আমি এখানে একটা ডাবল ক্রোশে করব, চেইন 1 নিয়ে এই যে এখানে চেইন 2 এর যে গ্যাপটা, এই চেইন 2 এর গ্যাপটা 3টা ডাবল ক্রোশে, চেইন 2 3টা ডাবল ক্রোশে, সেই চেইন 2 এর ভেতর দিয়ে আমি এখানে 3টা ডাবল ক্রোশে নিব, চেইন 2 এর ভেতর দিয়ে 3টা ডাবল ক্রোশে, আগের রোটার মতোই, 1 2 3, চেইন 2, সেম স্পেস দিয়ে 1 2 3, আবার চেইন 1, নিয়ে এই যে এখানে চেইন 2 এর যে গ্যাপটা, ডাবল ক্রোশে, চেইন 2 ডাবল ক্রোশে, সেটার ভেতর দিয়ে ডাবল ক্রোশে, চেইন 2 ডাবল ক্রোশে, আবার চেইন 1, এই যে পরবর্তী চেইন 2 গ্যাপের ভেতর দিয়ে 3টা ডাবল ক্রোশে, 1 2 3, চেইন 2, সেম একই ঘর দিয়ে 3টা ডাবল ক্রোশে, 1 2 3,
চেইন 1, পরবর্তী চেইন 2 গ্যাপের ভিতর দিয়ে ডাবল ক্রোশে, চেইন 2, ডাবল ক্রোশে। এভাবে করে শেষ ঘর পর্যন্ত কন্টিনিউ করি। একদম লাস্টের ঘরে লাস্টের একটা সেগমেন্ট বাকি, শেষ করব কিভাবে সেটা বাকি। তখন একটা চেইন নিলাম, নিয়ে এবারে যে আমি এখানে প্রথমে 3টা চেইন নিয়েছিলাম, যে 3টা চেইন ডাবল ক্রোশে একদম শুরু করেছিলাম 3টা চেইন এবং একটা ডাবল ক্রোশে দিয়ে। ওকে, সেই 3টা চেইনের একদম মাথার উপরে 3 নাম্বারটার ভেতর দিয়ে, এই যে 3 নাম্বার চেইনটার ভেতর দিয়ে ডাবল ক্রোশে, আরেকটা ডাবল ক্রোশে, 2টা ডাবল ক্রোশে। আবার একইভাবেই শুরু করব। 3টা চেইন নিব, কাজটা উল্টে দিব, সেম ওই একই ঘরে একটা ডাবল ক্রোশে, চেইন 1, এটার ভেতর দিয়ে 3টা ডাবল ক্রোশে, 2 3, চেইন 2, সেম স্পেস দিয়ে 3টা ডাবল ক্রোশে, 1 2 3, চেইন 1। এই জাস্ট হচ্ছে এই একটা রোয়েরই রিপিটেশন। এবার আমি এটা সম্পূর্ণটা লেন্থে বাড়িয়ে ফেলবো, আপনাদের যতটুকু ইচ্ছা টেবিলের লেন্থ অনুযায়ী ততটুকু পর্যন্ত এটা বুনে নিতে পারবেন। ওকে, তো আমি এখন কাজটাকে শেষ করে ফেলি। তো এটা আমার পুরোটুকু বুনানো শেষ। হ্যাঁ, আমি এটা এখন মানে 2 সাইডে এই কালারটা দিয়েছি, এবং এটা হচ্ছে আমার ব্লকিংয়ের আগের অবস্থা। এখন আমি ব্লকিং করিনি। ব্লকিংয়ের আগে হচ্ছে এটার সাইজ হচ্ছে 48 ইঞ্চি, 48 ইঞ্চেস। তো ব্লকিং করার পর এটা কেমন হবে সেটা তো ভিডিও শুরুতেই দেখতে পেরেছেন নিশ্চয়ই। তো এবং অন্যান্য মেজারমেন্টগুলোও ভিডিও শুরুতেই দেওয়া ছিল। ওকে, তো আপনারা এটা যে কোনো ধরনের কালার কম্বিনেশন দিয়ে করতে পারবেন। জাস্ট 1 রো রিপিট করে ফুল প্রজেক্টটা করা যায়, খুবই ইজি। তো আমি আজকের মতো এখানেই শেষ করব। আই হোপ আপনারা টিউটোরিয়ালটা ট্রাই করবেন। খুব সুন্দর একটা, খুবই ইজি প্যাটার্নের একটা টেবিল রানার। তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, এবং আমার ফেসবুক গ্রুপ এসব ক্রোশেট শিখিতে জয়েন থাকতে চাইলে সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন। আমি আজকের মতো এখানেই শেষ করছি। টিল দ্য নেক্সট ভিডিও, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।